তো নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হচ্ছে, কয়েকটি ডকুমেন্টের নিয়মও কিন্তু পরিবর্তন হচ্ছে, যে নিয়মগুলি কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনারা সমস্যায় পড়বেন। তো আজকের এই ভিডিও থেকে আপনারা দেখে নেব 1 জানুয়ারি থেকে কোন কোন নিয়ম পরিবর্তন হচ্ছে, ডকুমেন্টের ক্ষেত্রে কোন কোন নতুন নিয়ম আসছে এবং আপনার প্রতিদিনের জীবনযাপনে কি কি পরিবর্তন আসতে পারে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক। তো এবার আমরা দেখে নেব যে দৈনন্দিন জীবনে আপনার কি কি পরিবর্তন আসছে আর নতুন বছরের শুরু হতে হতে কোন কোন নিয়মের পরিবর্তন হবে, কোন কোন ডকুমেন্টের নিয়মের পরিবর্তন হবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডের জন্ম তারিখ আর চলবে না। তো বর্তমানে আধার কার্ডের মধ্যে কিন্তু জন্ম তারিখের উল্লেখ থাকে, ফলে অনেকেই কিন্তু জন্ম নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করে থাকে। তবে এবার থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। এর ফলে জন্মের নথি হিসাবে আর আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ এবার থেকে কিন্তু জন্মের প্রমাণ হিসাবে আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন না, এমনটাই কিন্তু আপডেট আসছে। গত 1 ডিসেম্বর থেকে কিন্তু এই নতুন নিয়ম চালু করা হয়েছে। ইউআইডিআই জানিয়েছেন জন্মের তারিখ, মাস ও বছর ইত্যাদি পরিবর্তন করেই কিন্তু অনেকে বিভিন্ন অসাধু পদক্ষেপ করছে। এই জালিয়াতি ঠেকানোর জন্যই কিন্তু নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইউআইডিআইয়ের নতুন নিয়ম চালু হওয়ার পর আধার কার্ডের সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেটেরও প্রয়োজন পড়বে। এই বিষয়ে আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ বর্মা জানিয়েছেন, নতুন নিয়মের ফলে স্কুল কলেজে ভর্তি হোক বা পাসপোর্ট তৈরি হোক, আধার সর্বোচ্চ পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যাবে। অর্থাৎ স্কুল কলেজ বা পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু পরিচয়পত্র হিসাবে কিন্তু আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন। তবে কেবলমাত্র জন্ম তারিখ যাচাই করার জন্য বার্থ সার্টিফিকেট কিন্তু আলাদা করে দিতে হবে। অর্থাৎ এবার থেকে কিন্তু আপনারা আর আধার কার্ড জন্ম তারিখ যাচাইয়ের জন্য দিতে পারবেন না, তার জন্য কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে। মূলত আধার কার্ডের জন্ম তারিখ ও নাম পরিবর্তন করে পেনশন স্কিম, অ্যাডমিশন ইত্যাদি কিন্তু বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষ নিচ্ছে। এর আগেও যদিও ইউআইডিআই এর তরফ থেকে একাধিকবার করা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, তা ফলপ্রসূ হয়নি, তাই কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে কিন্তু আপনি আর আধার কার্ড জন্মের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না, এমনই কিন্তু নিয়ম আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডের ভেরিফিকেশান হবে পাসপোর্টের মতো, সময় লাগতে পারে 180 দিন। অর্থাৎ এবার থেকে কিন্তু পাসপোর্টের মতোই আধার কার্ডেরও ভেরিফিকেশান হবে, তার জন্য কিন্তু সময় লাগতে পারে 180 দিন। তো আধার কার্ড নিয়ে শীঘ্রই কিন্তু নতুন নিয়ম চালু করতে পারে কেন্দ্রীয় সরকার, যার আওতায় আধারের ভেরিফিকেশান হবে পাসপোর্টের মতো। একটি নতুন কার্ড ইস্যু করতে গেলে সময় লাগতে পারে প্রায় 6 মাস বা 180 দিন। তো আধার নাগরিক হওয়ার পরিচয়পত্র না হলেও বর্তমানে কিন্তু আম আদমির অধিকার বিভিন্ন যোজনা থেকে শুরু করে ব্যাংক, এলপিজি অফিস সর্বত্রই কিন্তু আধার কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়া যাচ্ছে। তাই আধার নিয়ে কিছুটা কঠোর মনোভাব নিল কেন্দ্র মোদী সরকার। আধার কার্ডের জন্য নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র। এর আওতায় নতুন আধার কার্ডের জন্য আবেদনকারীদের ভেরিফিকেশান করবে রাজ্য সরকার। অনেকটা পাসপোর্ট ভেরিফিকেশানের ধাঁচেই কিন্তু হবে ওই যাচাইকরণ। অর্থাৎ পাসপোর্ট যেভাবে ভেরিফিকেশান করার পর পাসপোর্ট আপনাদেরকে দেওয়া হয়, ঠিক একইভাবেই কিন্তু এবার থেকে আপনাকে ভেরিফাই করার পর তারপরে কিন্তু আপনাকে আধার কার্ড দেবে। অর্থাৎ রাজ্য সরকার প্রথমে ভেরিফিকেশান করবে, তারপরে কিন্তু আপনার নামে আধার কার্ড আসবে। এসডিএফ স্তরে অফিসারের অনুমোদনের পরেই কিন্তু নতুন আধার কার্ড দেওয়া হবে। আগে ইউআইডিআই এর তরফ থেকে এই ভেরিফিকেশান করা হতো না। অর্থাৎ এসডিএফ স্তরে অফিসাররা যখন অনুমোদন দেবেন তখন কিন্তু আপনি নতুন আধার কার্ড পাবেন।
পরবর্তী যে আপডেট সেটা হলো মোবাইলে সিম কার্ড নিয়ে। তো সিম কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করছে সরকার। মোবাইল ব্যবহারকারীদের এই নিয়ম সম্পর্কে জানা দরকার, না মানলে কিন্তু বড় শাস্তির মুখে পড়তে পারেন। ডিসেম্বর থেকে লাগু হবে গোটা দেশ জুড়ে। এবার সিম কেনার সময় পরিচয় যাচাই না করালে শুধু গ্রাহক নয়, শাস্তির মুখে পড়বেন সিম কার্ডের ডিলাররাও। জরিমানার পাশাপাশি হতে পারে জেলও। 1 ডিসেম্বর 2023 থেকে কার্যকর হয়েছে এই নিয়ম। প্রথমে এই নিয়ম 1 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তা পরে 2 মাস কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। পরিচয় গোপন করে সিম কার্ড কেনার ঘটনা রুখতে কিন্তু কোমর বেঁধে রয়েছে সরকার। ইতিমধ্যে কিন্তু জিও, এয়ারটেল সমস্ত টেলিকম অপারেটর এই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের টেলিকম দপ্তর তা জানিয়েছেন। সিম কার্ড নিয়ে জালিয়াতি রুখতে কিন্তু এই নিয়ম কার্যকর করা হয়েছে। অর্থাৎ এবার থেকে কিন্তু আপনি আর বিনা পরিচয়পত্র আপনি কিন্তু সিম কার্ড পাবেন না, এমনই কিন্তু নিয়ম আনছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা প্রত্যেকের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা হলো রান্নার গ্যাসে বায়োমেট্রিক বা ইকেওয়াইসি আপডেট। আপনারা হয়তো অনেকেই করেছেন, অনেকে এখনও করেননি। তো নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আপাতত 31 ডিসেম্বরের মধ্যে আপনার রান্নার গ্যাসের সঙ্গে ইকেওয়াইসি বা বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। আর যদি আপনি রান্নার গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক বা ইকেওয়াইসি আপডেট না করান, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে, এখন নয় পরবর্তী সময়ে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। পরবর্তী সময়ে আপনি যে গ্যাসের সাবসিডির টাকা পাচ্ছেন, সেই টাকা কিন্তু নাও পেতে পারেন। আর ইতিমধ্যেই কিন্তু 3টি গ্যাসের অর্থাৎ এইচপি, ইন্ডিয়ান, ভারত গ্যাসের ইকেওয়াইসি অনলাইন কিভাবে করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখে নেবেন। যারা এখনও পর্যন্ত গ্যাসের ইকেওয়াইসি আপডেট করাননি, তারা অবশ্যই ভিডিও দেখে আপনারা অনলাইনে কিন্তু মাত্র 5 মিনিটে করতে পারবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে। তো যারা এখনও পর্যন্ত গ্যাসের বায়োমেট্রিক বা ইকেওয়াইসি আপডেট করাননি, তারা অবশ্যই অনলাইন থেকে করিয়ে নেবেন। তো এই 3টে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য ছিল, যেগুলো কিন্তু আপনাদের অবশ্যই মানতে হবে এবং এগুলো কিন্তু আপডেট রয়েছে, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো আজকে ভিডিওটা এই দিয়েই। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।